दिया तो हो गया मौजज़ा मेरे नबी का, कह दिया तो हो गया। बोलो कह दिया, जोरे कह दिया। যারা যারা বললেন নিয়ে আসেন তো 10,000 করে, 10,000 10 পয়সা কম নাই। আর যারা যারা বলেন নিয়ে আসেন 20,000 করে। তো মূলবীর পেচে যদি পড়ে যায় পাবলিক ফাঁসতে পারবে না, বের হতে পারবে না। আমি তো বলতে চাই আমার ভাইরা, নবী মুস্তাফার মর্যাদা 4,500। যতগুলো আমি জানি আমার যে বড় বড় আলিমে দিনরা আমার চাইতে বেশি বেশি তারা মর্যাদার ব্যাপারে জানে, কিন্তু ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমি 4,500 মর্যাদার মুতালা করেছি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বলুন ये चांद की मौजज़ा, सूरज भी मौजज़ा, नबी का इशारा हुआ, सूरज भी जाहिर हुआ, नबी का इशारा हुआ, चांद 2 टुकड़े हो गए। सूरज भी का नबी का इशारा हुआ, आसमान गर्दिश में आने लगा, नबी का इशारा हुआ, जमीन हिलने लगी मोहब्बत में, और वो पहाड़ भी हिलने लगा। ये नबी का मौजज़ा है। नबी के मौजज़ों में से सबसे बड़ा मौजज़ा नबी अकरम नूरे मुजस्सम जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का सबसे बड़ा मौजज़ा है कुरान मुक़द्दस। बोलो जोर से बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह। আরো একজন 500 টাকা, আরো একজন 100 টাকা দিয়েছে মাওলা, তার দানকে তুমি কবুল করে না। বলো বলো আমিন। তো সর্বশ্রেষ্ঠ নবীর মর্যাদা কোনটা বলতে পারেন? ये कुरान शरीफ। और ये कुरान शरीफ हाय रे আমার নবী মুস্তাফা যে সময় কোরআন শরীফের তেলাওয়াত করতেন, আল্লাহ এত মিষ্টি সুর যে বেদিনরা কাফিররা চুপ চুপ করে নবী মুস্তাফার কোরআন শরীফের তেলাওয়াত শ্রবণ করত। যখন সামনে আসতো কলমার ইনকার, যখন সামনে আসতো নবুয়তের ইনকার, যখন সামনে আসতো কি বলে রেসালতের ইনকার, নবীকে নবী বলে মানবে না হারামখোর আবু জেহেল, আবু লাহাব মানবে না, উতবা উতাইবা মানবে না, শাইবা মানবে না, আবু সুফিয়ান মানবে না, আবু জেহেল মানবে না। কিন্তু এরা ছিল মক্কাবাসীদের সমস্ত সরগানা ছিল, তার চাইতে বড় সরগানা ছিল, সর্দার ছিল আবু জেহেল। এই হারামখোর পাপী বলছে ভাস্তা রে, নাউজুবিল্লাহ, ভাষা কেমন? বলে হে ভাস্তা, তুমি যেটা বলছো যে আমি নবী বলে তোকে স্বীকার করি না, নবী বলে মানবো না। হায় আল্লাহ, সুম্মা বাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চোখে পানি ভেসে উঠলো, পানি ভেসে উঠলো। পানি আসার পর নবী আমার মক্কা নগরে কাবাতুল্লাহর ভিতরে কোরআন শরীফে তেলাওয়াত করছেন, কিন্তু আবু জেহেল কোরআন শরীফের তেলাওয়াত চুপ চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। আলহাজ শামসুদ্দিন, মুজিবুর রহমান, ইলিয়াস আলী, সাজ্জাদ আলী, আরিফ ফল, আলহাজ শহীদ আলী, গোলাম রব্বানি, অথবা আহমের, আবুল সাইবুদ্দিন, আচ্ছা সাবিলউদ্দিন, আচ্ছা মিটার, শওকত, সাবির আলী, হাসিমউদ্দিন, হালিমউদ্দিন, মুখতার আলম, এই সমস্ত এলা কি দিয়েছে? কিলো ধান, আচ্ছা 1000 ইট, হ্যাঁ 1000 ইট, 500 টাকা, 500 টাকা 1000 ইট, 50 কিলো ধান, জি হ্যাঁ 25 কিলো ধান। ভাইরা এদারা কি ছোট্ট মনে করছেন আপনারা নাকি? ऐसे आया वैसे चला गया? ईमान की दौलत आपको आज दी जा रही है। ईमान कैसे ताजा होगा? वो आपको माल दिया जा रहा है। आप अपना माल को अपने कब्जे में रखने की कोशिश कीजिए, अर्थात अमल करार चेष्टा করুন। এই 25 কিলো 25 এমনি ভাবে যে ধান লিখায়, এত বড় একটা এদারা এতগুলো ছেলে পেলে খায়, কি খরচা হয় না? অনেকে খরচা হয় না খরচা? এক সংসারে আপনি যান 200 টাকা বাজারে নিয়ে যাবেন, 500 টাকা নিয়ে যাবেন, মনেই হবে না 2-4 খান জিনিস নিয়ে মনেই হবে না 500 টাকা আনছিলাম, এই হাতের একটা লাড়ু হাতের গুড়িয়া হয়ে গেল। তো এতগুলো দিয়েছে, কিছু বেশি বেশি বাড়ান। আর সামনে আসে ভুট্টা মকই, ये भुट्टा मकई इंशाअल्लाहुल अजीज, ये भुट्टा मकई दिबेन, कोनो असुविधा नाई। अल्लाह तबारक व ताआला
মান হাম্মা বিহাসানাতিন কুতিবা লাহু হাসানাতুন ওয়াহিদা ওয়া মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ালামহা লাহু লাম তুকতাব লি শাইআন ফা ইন আমালাহা কুতিবা লাহু সাইয়্যাতুন ওয়াহিদা। কোন মানুষ যদি মন্তব্য করে যে আমি ভালো কাজ করব, তো আল্লাহ তাআলা তার নামায় আমালের খাতাতে একটা নেকি লিখে দিচ্ছেন। যখন এই কাজটা করে ফেললো 10টা নেকি। আর কোন মানুষ যদি বলে আমি খারাপ মন্তব্য করব, খারাপ কাজ করব, তো এখনো পর্যন্ত একটাও গুনাহ লেখা যায় না। আর যখন খারাপ কাজ করলো তো কেবল একটাই গুনাহ লেখা হলো। এটা তো আল্লাহ পাকের বড় নিয়ামত, এটা আল্লাহ পাকের বড় কি বলে রহমত, এটা আল্লাহ পাকের বড় দয়ালু দাতাও নেই, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত রয়েছে। যে গুনাহ করতে গেলে একটাই গুনাহ হয় কাজটা করতে গেলে। আর যখন নেকির কাজ একটা করবেন তো একের বিনিময়ে মহান রব্বুল আলামিন 10টা নেকি দিবেন। ওই আরবি 500 টাকা বাচ্চা, আরো একজন ভাই সাহেব বাচ্চা 500 টাকা, আরো একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও, বলো আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো মকই কি বলে এতগুলো ধান দিয়েছে আল্লাহ, আর একবার সিমেন্ট। পরওয়ারদিগার, এই দানের বিনিময়ে আল্লাহ তাদেরকে আমাকে সহ শরীয়তের প্রতি চলার তৌফিক দান করো, বলো আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে চাই ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আরে কোরআনকে তারতিলের সহিত তোমরা পড়ো, কোরআনকে এমন ভাবে দুরুস্ত হিসাবে পড়ো এবং পড়াও যেন তোমার পিছনে যদি কেউ নামাজ পড়ে নামাজ যেন হয়ে যায়। মাখারিজের সহিত পড়াও যেন নামাজটা হয়ে যায়। আমার নবী কুল কায়নাতের নবী, সমস্ত আম্বিয়ায়ে কেরামের নবী, নবীদের নবী আমার কোরআন শরীফের তেলাওয়াত করেছেন, কিন্তু আবু জেহেলের চোখে ঘুম আসে না। চুপ করে দাঁড়িয়ে শোনে, আর দিনের বেলায় ভোর থাকতে বল ফজর আজানের আগে চলে আসে। এমনি করতে দীর্ঘদিন ধরে কোরআন শরীফের তেলাওয়াত শুনতেছে আবু জেহেল। মনে চিন্তা করেছে এটা তো কোনো বানাওয়াটি কালাম নাই, এই কালাম হলো স্বয়ং মহান রব্বুল আলামিনের পক্ষ হইতে আমার ভাস্তা যে কোরআন শরীফের তেলাওয়াত করছে একেবারে সঠিক। কিন্তু সকালে যখন এই নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, আবার বলে ভাতিজারে তোমার মতো আর পৃথিবীর বুকে মক্কা নগরে কেউ খারাপ লোক নাই, তোমার মতো কেউ জাদুঘর নাই। বলো বারাদার, 1 রাত 2 রাত 10 রাত লাগাতার যখন হয়ে যায়, রাত 2টা বেজে গেছে, আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন বাইতুল্লাহর ভিতরে। আবু জেহেলের ঘুম ধরে না, এবার যাবে কোথায় কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য। আবু জেহেলের স্ত্রী ও কিন্তু জাগৃত অবস্থায় আছে, বলে ও লিডার সাহেব, নেতা সাহেব, আপনি কেন এই এতটা রাত হয়ে গেছে, কেন ঘুমিয়ে যাননি? আবু জেহেল বলছে, ওরে আমার স্ত্রী শোনো, আমি কোথাও যাব, ভালো কাজে যাব। বলে এতটা রাত্রে তোমার কি কাজ রয়েছে, কেন তুই যাবি, শুয়ে যা। কিন্তু আবু জেহেল নিজের স্ত্রীর কাছে আর ফাঁসতে পারলো না, ধরা পড়ে গেল। বলছে ও আমার স্ত্রী রে, এমন আজকে আমি তোমাকে মনের কথা বলবো, গোপনীয় কথা বলবো, আর এই গোপনীয় কথা যদি কোথাও ফাঁস হয়ে যায় তাহলে মক্কা নগরে আমার নেতাগিরি চলবে না, মক্কা নগরে সর্দারগিরি চলবে না, মক্কা নগরে আমার আর শক্তি চলবে না, মক্কা নগরে আমার আর দাঁড় চলবে না। বলে স্বামী গো বলুন কি এমন কাজ করেছে, কি এমন কাজ করবেন যে আপনার নামটা নেতাগিরি চলবে না? বলে ওরে আমার স্ত্রী, যখন আমি তোমার কাছে ধরা পড়ে গেছে তাহলে মনের কথা বলতেই হবে। বলে আমার ভাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দিনের বেলায় আমি তাকে খুবই
খারাপ মনে করে, কিন্তু রাত্রে বেলায় যখন আমার ভাসিদা কোরআন শরীফের তেলাওয়াত করে এমন ভাবে মিষ্টি মিষ্টি আওয়াজ লাগে, ওরে আমার স্ত্রী রে, আমি কোরআন শরীফের আওয়াজ না শুনলে, কোরআন শরীফের তেলাওয়াত না শুনলে আমার চোখে ঘুম আসে না। তাহলে বলা গে বুঝা গেল বারাদার, পৃথিবীর কিতাব আপনি মুতালা করেন, একবার দুইবার 10 বার যদি আপনি মুতালা করেন, আপনার মনটা উক্তিয়ে যাবে, ছেকে রেখে রেখে দেওয়ার মনে পড়ার ইচ্ছা নাই। কিন্তু বারাদার কোরআন শরীফ এমন একটা মহান রাব্বুল আলামিনের পক্ষ হইতে নাজিল হয়েছে, বারবার কেন, যদি হাজার হাজার বার কোরআন শরীফের তেলাওয়াত করেন আপনার মন কিন্তু কখনো উক্তাবে না, কখনো আপনার মন টানাটানি হিচকি করবে না, সব সময় চাইবে কি আমি কোরআন শরীফের তেলাওয়াত করতেই থাকি। বৈজ্ঞানিকরাও গবেষণা করে দেখেছে, অন্য অন্য কিতাব 2-4 বার 10 বার দেখলেই মন কেমন কেমন লাগে, কিন্তু কোরআন শরীফ যখন পাঠ হয় তো একবার যত পড়ি তত মজা, যত পড়ি তত মজা, লাখবার যদি পাঠ করি আরো তত মজা। এই জন্যই সর্বশ্রেষ্ঠ বড় মজেদা হলো নবী মুস্তাফা কোরআনে মুকদ্দাস। ভাইরা আমার, আমি বলতে যা 500 টাকা দিয়েছে, আরো একজন 500 টাকা দিয়েছে, আরো বাপ মারা গেছে, ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও সাদাকাতিন আও জারিয়াতিন আও ইলমিন ওয়ালাদিন সালিহিন ইনতাফাহু ইয়াদউ লাহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মারা গেছে ঠিক, নামায় আমাল তো বন্ধ, না নেকি উপার্জন করতে পারে না কোনো গুনাহ হয়, কিন্তু 3টি জিনিস ছেড়ে চলে গেল বারাদার। তার আলী আওলা সন্তান যদি নেকুকার হয়ে থাকে তার শ্বাসটা নিতে সওয়াব পাবে, চলতে উঠতে বসতে সমস্ত শ্বাস প্রশ্বাসে সওয়াব পাবে তার বাপ। আর সাদকায়ে জারিয়া আপনি নিজের বাপের নামে আপনি 10 বড়া সেমের দিয়ে দেন মৃত্যু বাপের নামে, যতক্ষণ পর্যন্ত কি বলে মাদ্রাসা থাকবে চলাকালীন কিয়ামত পর্যন্ত সওয়াব পাতেই থাকবে। বারাদার, নিজের মৃত্যু বাবার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক। এবং এই দানের ওসিলে আল্লাহ, আরো একজন ভাই সাহেব, আমি বুঝতে পারলাম 10,000 টাকা বাহির করার মতো মনে হয় কারো মন নাই, যে আমরা কি 10,000 টাকা দিয়ে আমরা কি পার পেয়ে যাব? না, ইনশাআল্লাহ আল্লাহ পাককে যদি দয়া হয়ে যায়, আল্লাহ যে মেহেরবানিতে আল্লাহ পাকের যদি দয়া হয়ে যায় তো 10,000 কেন, আরে আপনার নামে আমাল, আপনার নিয়ত খানা যদি সত্যিকারী ইসলামের দৃষ্টিতে দেখা যায় তো মহান রাব্বুল আলামিন আপনাকে ওই হিসাবও মাফ করে জান্নাতি করে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। সামাইনে মুহতারাম, তাই আমি বলতে চাই, আসুন তো মা বোনরা, ওদিকে হযরত মা বোনদের দিকে কাপড় নিয়ে যেতে বলেন, ওরা তো আসতে পারবে না, যতগুলো পারে মা বোনরা। এই 45 লক্ষ টাকা, এই 45 লক্ষ টাকার পুকুরটা যে নিয়েছে, আমি যে আগে আসছিলাম খালি ঘোরা ঘুরে এমনি ভাবে ছিল, কিন্তু আসে দেখলাম ওই জায়গাটা বাড়ানো হয়েছে, আরো কোনো জায়গা বাড়ানো হয়েছে, বিল্ডিং 2টা উঠাতে হবে, বিভিন্ন সাইড আমি ঘুরে দেখলাম। হ্যাঁ, লিখাই দিবেন, খাতা কলম নিয়ে যান, লিখাই দিবেন। বিভিন্ন সাইডে আমি দেখলাম, ইনশাআল্লাহুল আজিজ আমার মন কিন্তু বড় খুশি এই মাদ্রাসাকে আমি দেখে। আমি দেখলাম ঘর বাড়ি ছেলে পেলে এবং মুদারিসগণ এত আদবের সহিত ইনশাআল্লাহুল আজিজ মেহমানের সঙ্গে কথাবার্তা বলতে পারে, মন বড় খুশি। বারাদার, যে আপনারা কি বেজান নাকি? বেনামিতে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আজকে ব্রাদার, ये सालेहाजी সালাহুদ্দিন বাবা, সালেহুদ্দিন, কত সুন্দর নাম, দিনের নেকুকার সালেহুদ্দিন। আল্লাহ বাপের নামে 5 বড়া সেমে। আর আপনি কি দিলেন? আপনি দিয়েছেন কিছু 500 টাকা। মা বোনরা আমার, এটা আবদার 45 লক্ষ টাকা কিনা হয়েছে ওই পুকুরটা। এখনো তো অনেকে মনে হয় আছে মাদ্রাসাতে ঘাটতি নাকি হতে পারে। সাদকায়ে জারিয়া অনুযায়ী বারাদার 1 কাঠা জমিন কেউ নিতে পারবেন না। 1 কাঠা না হলে 100 করে নেন, 10,000 টাকা দাম। 100 করে নেন ভাইরা আমার,
দেখি আপনারা দিয়ে জিততে পারছেন না, মা বোনরা দিয়ে জিততে পারছে। আরে আগে কত ছিল কি রবানা, এখানে বালি, সোনার বালি, হার, চেন পর্যন্ত আদায় হয়েছে, আমার স্মরণ আছে। আলিমউদ্দিন সাহেব আমি যখন আসতাম, ব্রাদার তো হার সোনার চাঁদি চাই না, 1 শতক জমি কেউ নিজের মৃত্যু বাবার নামে কি দিতে পারবেন না ব্রাদার? আজকে আপনার বাবা আপনার নামে জায়গা জমি ছেড়ে গিয়েছে, সাথে কিছু করে নিয়ে যায়নি, সমস্ত আপনার উপর ডিপেন্ড করছে। যদি আমার আলী আউলাদ আমার নামে কিছু সাদকা করে, তাহলে হাদিস অনুযায়ী আজকে আমি পাবো। সাদকা করে তাহলে আমার কবরে আযাব মাফ হবে, যদি সাদকা করে আমার কি বলে আযাবগুলো হালকা হবে। মুর্দা নিজের কবরের ভিতরে বড় আশা নিয়ে আরে তামান্না করে যে আমার আওলাদ জালসা শুনতে গিয়েছে, আমার নামে কিছু না কিছু দান করবে। তো 1 শতক করে জমি আমি আপনাদের কাছে আবদার রাখলাম। একজন ভাই খালি দাঁড়িয়ে বলুন তো, 10,000 টাকা, 1000 কি বলে 10,000 টাকা, 100 শতক জমিনের দাম। ইনশাল্লাহ কে আছেন মায়ের লাল, কে আছেন বাবার লাল? ইয়া রাসূলুল্লাহ, फिर के गली गली तबाह ठोकरे सबकी खाए क्यों, दिल को जो अक्ल दी खुदा फिर उसकी गली जाए क्यों। क्यों रजा आज गली सुनी है, उठ मेरे धूम मचाने वाले, हरम की जमी और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले। सुम्मा साहबा भी इला सिदरतिल मुंतहा फइजा वरकुहा कअज़निल फीलते व इजा अस्मरुहा कल क़िलाल क़ाला फलम्मा गशिया मिन अम्रिल्लाह मा गशिया तगय्यरत फमा अहदुम मिन खल्क़िल्लाह। जोरे से बोलन सुबहानाल्लाह। যে সার্টিফিকেট আজকে আপনার যে ফেরেশতারা আপনার নামায় আমাল লিখতেছেন, এই সার্টিফিকেট হাসরের ময়দানে তুলে ধরা হবে। এটা ছোট্ট কথা নয়। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে জমিন হইতে আকাশ পর্যন্ত আল্লাহ পাকের দর্শন করতে গেলেন, সেইখানে পর্যন্ত নিজের উম্মত সিহাকার গুনহগার উম্মত খাতাদারকে উম্মতকে স্মরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে মেহবুব তুমি মেনে নাও আমার কাছ থেকে কি চাও তো। ইয়া মুহাম্মদ সাল্লি ইত্তাখাস্তা ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামতা মূসা তাকলিমা ওয়া আতাইতা সুলাইমানা মুলকা ওয়া আতাইতা নূহা ফালা ইয়ামবাগি বিআহাদিন মিন বাদি ওয়া আতাইতুকা খায়রুম মিন যালিক ওয়া আতাইতুকাল কাউসার ওয়া জাআলতু ইসমাকা মা ইসমি ইউনাদি ইয়া ফিস সামা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা ভুলে নাই, আপনি আমি কেমন নবীকে ভুলে যাব? নবী মুস্তাফা ভুলে নাই, আপনি আমি নবী মুস্তাফা ঘরকে কেমন করে ভুলতে পারি? যেই জায়গা থেকে ইমানের আলো বের হয়, যেই জায়গা থেকে সমস্ত পাক নাপাক মাসলা মাসাইল জানকারি হয়, যেই জায়গা থেকে ইসলামের আলো দূর দারাতে ছড়িয়ে যায়, এই জায়গাকে কেমন করে ভুলতে পারি? আল্লাহ আল্লাহুস সামাদ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ঘরের জন্য হে মারা, হে বাপরা, ভাইরা আমার, আমি বড় যথেষ্ট চেষ্টা করছি। হে আল্লাহ তুমি আজকে আমার এই জবান মোবারক জবান থেকে এমন কিছু দিয়ে দাও যেন তোমার বান্দা বান্দিরা তোমার শুকরিয়া আদায় করে পূর্ণভাবে মুক্ত হস্তে দান করতে পারে। 1 শতক জমি দিবার মতো কেউ নাই? 2 ভাই মিলে বলুন না, কে 2 ভাই মিলে আমরা 1 শতক জমি দিলাম, 5,000 করে 10,000। কেউ এমন একজন হাত উঠান তো ইনশাআল্লাহ আজিজ, কে এমন উঠান হাত কে আমি দিলাম মুলবি সাহেব। নচেত কালকে আমার জালসা আছে কাটিয়াহার রুহুল উলুমের পাশে, ওখানে ইনশাআল্লাহ আপনার প্রশংসা হবে। কে ওখানে গিয়েছিলাম তো ওইখানকার মানুষরা আরে 1 শতক করে জমি দিয়েছিল, আর ওখানে তো এগুলা ভাষা চলবে না উর্দু ছাড়া। ইনশাআল্লাহ আজিজ প্রত্যেক বছরই অধম গুনাহগার যাই মুফতি গোলাম রসুল আলীর রহমার মাজার শরীফে, ওনার উরুসতে আমি যাই, বক্তা হিসাবে আমাকে নিয়ে যায়। এটা সব আপনাদের দোয়ার আশীর্বাদ। 1 শতক জায়গা আল্লাহর ওলির দরবারে দোয়া করবো বারাদার। 1 শতক জায়গা মা বোনরা কেউ এমন নাই। 1 শতক জায়গা 1 শতক জায়গা 10,000। 2 ভাইয়ের কাছে আমি চাইছি 5,000 করে। এই 2 ভাই মিলে 1 শতক দেন ইনশাআল্লাহ আজিজ। কেউ এমন দিতে পারবেন না? না ভয় লাগছে? ভয় লাগছে কি? शराबी शराब पान करके रुपया को फेंक देता है, अरे जुआ खेल के सट्टाबाजी खेल के तमाम रुपया को जाय कर बैठता है, मगर आपको उस पर दखल अंदाजी नहीं हो पा रही है, आप उसको बर्दाश्त कर लेते हैं। मगर जहां आपको आखिरत का जरिया बाइस नजात का जरिया होगा इस दान के सदक़े से, अल्लाह अगर मेहरबान हो जाए तो इस दान की बरकत से, इस दान के सदक़े से अल्लाह आपके गुनाह को माफ फरमा कर आपके वालिद के गुनाह
गुनाहों को माफ फरमाकर, आपकी वालदा के गुनाहों को माफ फरमाकर, आपके अहलो एआल के गुनाहों को माफ फरमाकर, आपके अक़वाम के गुनाहों को माफ फरमाकर। अल्लाह बड़ा रहीम है, रहमान है, चाहे तो अरे क्या जर्रा बराबर नामा अमाल को देखते हुए अगर उसकी मेहरबानी हो गई तो आपके लिए मगफिरात ही मगफिरात है। और रुपया इधर उधर खर्च कर देते हैं तो आपको बर्दाश्त हो रहा है, बर्दाश्त हो जाती है ये बात। लेकिन अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के घर में जब देंगे तो आपको नागवार मालूम होता है, बुरा मालूम होता है। अरे 5,000 ही सही नहीं तो 2,000 ही सही, 2 भाई मिल करके लीजिए तो 100 तक, नहीं तो मैं समझूंगा कि कली गांव के लोग कैसे दानी राजा है। शर्म महसूस होती है। 2 भाई मिलकर 2,000 करके 10 भाई 2,000 करके दीजिए तो इंशाल्लाह हमारे हाथ में दुआ कर दूंगा। अरे अगर नकद नहीं दे सकते हैं तो कम से कम बकाया लिखवा के जाइए, बकाया लिखवा के जाइए इंशाअल्लाहुल अजीज। या रसूल अल्लाह या हबीब अल्लाह, মা ও বোনরা ভাইরা আপনাদেরকে আমি বলেছি 2,000 করে 10 জন মা বোন মিলে 100 জায়গা কেনা দিতে পারে, কেনা নিতে পারে দেখি ইনশাআল্লাহুল আজিজ। আমার নবী কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন, আবু জেহেল বলছে, বলে ওরে আমার স্ত্রী শোনো, যতক্ষণ কোরআন শরীফের তেলাওয়াত না শোনে আমার চোখে ঘুম আসে না। বলে তাই? নারে তাকবীর, নারে তাকবীর, नारे इंसारुल खान। मैं तो ताज्जुब पढ़ता हूँ यार, फिर कहे कि सुन्नी लोग देवबंदी वहाबी लहाबी ये सब करते हैं। काहे नहीं करेंगे भाई, रोजी का मालिक अल्लाह है। अरे सबको जाना है कब्र के अंदर, ईमान की हिफाजत करना है। जब नारा लगाया जाता है तो मुंह क्यों बंद हो जाता है, आवाज क्यों नहीं है? नेता के पीछे आवाज फाड़ फाड़ के, और ये नारा अर्श आजम तक अगर पहुंच जाए खुशखबरी मिल सकती है अल्लाह की मेहरबानी से। इनमें से कौन जो बख्शा जाएगा अल्लाह बेहतर जानता है, किसके जरिए से। याद नहीं रखते? नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, उलमाए किराम, इल्मो अमल कॉन्फ्रेंस, सरजमीने कलीग्राम, मदरसा नूरिया मकबूलिया, जश्ने दफ्तारे हिफ्ज़ो क़िरत, नारे तकबीर, नारे रिसालत। 5,000 টাকা था, বলো জিন্দাবাদ। আর আপনি দিবেন তো আপনার জন্য তো আমি লাগাবো, আমাকে এই জন্য আনেছে এটাকে। अरे 2 दिन बाद गए, 6 दिन बाद दे, 1 महीना बाद दे, मगर देगा तो। इसलिए कि इससे पहले जो मैं चंदा कर इस स्टेज में, हमको मालूम है नहीं जी, हमको मालूम है कि नहीं है कि यहाँ के लोग किस अंदाज से कैसे दान देते हैं, खैरात करते हैं, मालूम है हमको। लेकिन आज ऐसा मालूम होता है अल बखीलुल लज़ी, बखील किसको कहते हैं? बखील बईदुम मिनल्लाह, बईदुम मिनर रसूल, बईदुम मिनल जन्नह, बईदुम मिनन नास वगैरह वगैरह। करीबुम मिनन नार, समस्त जिनिस থেকে দূর এবং জাহান্নামের আগুন থেকে, অগ্নি থেকে নিকট। বখিল, বখিলগিরি করলে হবে না বারাদার, আপনারা মাইন্ডে কথাটা নেবেন না। আমি আপনাকে বললাম না, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আশিক দুরুদ পড়ে, যে শুনল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর প্রতি দুরুদে পাক পড়া ওয়াজিব হয়ে গেল। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দুরুদ না পড়ে তাকে বখিল বলা হয়। বখিল 2 बच्चा के लिए अल्लाह अल्लाह परवरदिगार आलम একজন কোচি ছেলে, কোচি বাচ্চা আল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে। মাওলা
सेहत के लिए अल्लाह। ठीक है, उसके बाद में और कोई बच्चा है, या अल्लाह रहमान তার সমস্ত আল্লাহ বালা মুসিবতকে দূর করে দাও আল্লাহ। ওই বাচ্চার শরীরকে তুমি সুস্থতা দান করো। হে পরওয়ারদিগার, যারা আমার মা বোনরা দান পুণ্য করেছে মাওলা, মুক্ত হস্তে দান পুণ্য করেছে আল্লাহ, তার সমস্ত দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। আমিন ও আমিন ও আল্লাহ রব্বুল আলামিন, এই দোয়া কবুল করো রব্বুল আলামিন। ও দয়ালু দাতা, এতবার চিল্লাচ্ছি এই কয়েকটা টাকার জন্য, আমি নিজের জন্য নাই, কমিটির জন্য নাই, কেবল মাদ্রাসার জন্য চাইতেছি আল্লাহ, তাদের দিলের কপাটকে খুলে দাও। ইজা মারতুম আলিম আলিল মুতাআল্লিম ইয়ারফাইল্লাহুল আযাবা হাযিহিল ক্বরিয়াতি আন মাকবারাতিহা 40 ইয়াওমা। হে রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা তোমাকে ভয় করে, নবীর মহব্বতে আল্লাহ এই মাদ্রাসাতে মুক্ত হস্তে যারা দান করেছেন আল্লাহ, সমস্ত দানকে তুমি কবুল করে নাও। আলা বালা মুসিবতকে তুমি দূর করে দাও। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেন 2000 করে, বিশেষ চাইনি 2000। আরে আজকে নাই, আপনি 2 মাস টাইম নেন, 1 মাস টাইম নেন, তাতে কি আছে? দেখছেন জালসার কত আইটেম, কত খরচা আছে এই জালসাটার, এই প্যান্ডেল সামিয়ানা ইত্যাদি ইত্যাদি, খাওয়া খরচ আছে, এবং মাদ্রাসা ভবিষ্যতে আরো আগামী আগো বাড়াইতে হবে। এই সমস্ত এলাকার প্রতি দায়িত্ব হয়ে যায় ব্রাদার। নারে তাকবীর, নারে রিসালাত। মেম্বার সাহেব আছেন কি? এখানে আছেন? কই কই মেম্বার সাহেব? নামটা কি নাম? জিয়াউল্লাহ খান। ওর শাশুড়ি জিয়াউল্লাহ কে